হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। সংসারের সারাদিনের টুকটাক কাজকর্ম দিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করি একটু হলেও ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না। ভিডিওর শুরুতে এই কথাটা মনে করিয়ে দিলাম। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনার পছন্দ হয়, আরও যদি দেখতে চান আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাসায় শুকনো মরিচটা শেষ হয়ে গেছিলো, তাই এই যে শুকনো মরিচ নিয়ে আসা হয়েছে। আমি ভালোভাবে বোটাটা ফেলে মরিচগুলো বেছে রাখছিলাম। বোটা সহ রাখতে গেলে অনেক সময় জায়গা বেশি দরকার হয়, আর বোটা ফেলে রাখলে অল্প একটা জায়গা ছোট্ট একটা ডিব্বার ভিতরে রাখা যায়। তাই আমি এই যে বোটাগুলো ফেলে দিয়েছি। আর এই যে ডিম নিয়ে আসা হয়েছে, অল্প কিছু কিছু কোয়েলের ডিম নিয়ে আসা হয়েছে। আর এই যে মুরগির ডিম, কোয়েলের ডিমগুলো ছেলের জন্য আর কি, আর এই ডিমগুলো সবার জন্যই। আমি এই ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো, কারণ ডিমের গায়ে তো অনেক জীবাণু লেগে থাকে। এগুলো যদি পরিষ্কার করে না রাখা হয় ভালোভাবে, তাহলে ওই জীবাণুগুলো সারা ফ্রিজের খাবারের ভিতরে ছড়িয়ে পড়বে। তাই আমি এই যে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেব, তারপরে ফ্রিজের ভিতরে রেখে দেব। আর এই যে গতকাল সন্ধ্যার সময় চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, আমি তখন আর কিছু করিনি, এভাবেই পলিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে সকালবেলা বের করে নিয়েছি, এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখবো আবার। চিংড়ি মাছটা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, কারণ অন্যান্য মাছগুলো খুব বেশি খাইতে চায় না, একেবারে অন্যান্য মাছ খায় না বললেই চলে, চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে। তাই এই যে মাঝে মাঝেই চিংড়ি মাছটাই রান্না করা হয়, বেশিরভাগ সময় আমরা নিজেদের জন্য না করলে ওর জন্যও করা হয়। আর এখন এই যে আমার মশলার বক্সটা ধুয়ে দিয়েছিলাম আমি, আর এখন শুকিয়ে গেছে, এখন মশলাগুলো রিফিল করে নেব। এটা ছোট্ট একটা মশলার বক্স, এখানে শুধু আমি হলুদ মরিচ আর লবণ রাখি, আর কোনো কিছু রাখা যায় না, কারণ যেহেতু তিনটা আর কি জায়গা আছে রাখার মতো, তিনটা জিনিস। এই বক্সটা আমার একদম সংসার জীবনের শুরু থেকে আমি এই বক্সটা ইউজ করি। ছোটোর ভিতরে হলেও আমার কাছে এই বক্সটা খুবই ভালো লাগে, তাই আমি কখনোই আর চেঞ্জ করি না। এটা আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য মশলাগুলো, অন্যান্য মশলার যে বক্সগুলো আছে ওগুলোর ভিতরে রাখি, আর এই যে অতীব প্রয়োজনীয় তিনটা জিনিস আমি এটার ভিতরে রাখি। ছোট্ট হলেও মশলার বক্সটা আমার কাছে বেশ কিউট লাগে। মশলা গুছিয়ে এখন এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। রান্না করার আগেই আসলে যে দেখে নেই আমি কী কী মশলা খালি আছে, কী কী রিফিল করতে হবে, কারণ রান্না চুলায় বসিয়ে দেখবেন মশলা যদি না পাওয়া যায় তখন অনেকটা খারাপ লাগে। তাই আগে এই যে সব কিছু চেক করে একটু গুছিয়ে নেই। আর এই যে আজকে দুপুরে এই যে রুই মাছ রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার আসলে প্রচুর পরিমাণ অ্যালার্জির সমস্যা আছে। আমার অ্যালার্জির জন্য মাঝে মাঝে একদম শ্বাস বেড়ে যায়, অ্যাজমার সমস্যা দেখা দেয় অ্যালার্জির কারণে আর কি। এই জন্য অ্যালার্জির খাবারগুলো আমার জন্য আসলে এক কথায় বলতে গেলে হারাম। কিন্তু কি করব, এমন সব কোন খাবারের ভিতরে অ্যালার্জি নাই? এমন কোনো খাবার কি আছে যার ভিতরে অ্যালার্জি নাই? যাই খাবেন, সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে কম বেশি সব কিছুর মধ্যেই অ্যালার্জি। কোনো কিছুতে অ্যাভয়েড করে চলতেই পারি না। আর মনে করি এক কথায় আর কি, লোভেও ধার মানে না, যা দেখি তাই খেতে ইচ্ছে করে। কীভাবে যে এইটাকে পরিবর্তন করব জানি না, কিন্তু অ্যালার্জির সমস্যার জন্য আমার অনেক সমস্যা হয়ে যায়। আর খাবারটাও বেশি খেতে পারি না, আল্লাহ জানে ভবিষ্যতে কী রাখছে আমার জন্য। যা যা পছন্দের খাবার তাই অ্যালার্জি। যেমন চিংড়ি মাছ একটা পছন্দের খাবার, বেগুন এটাও একটা পছন্দের খাবার, সবগুলোর ভিতরে অ্যালার্জি। কি করব, আল্লাহর নাম নিয়ে খেয়ে নেই, আল্লাহ যা করবে আর কি দেখা যাবে, এরকমের একটা অবস্থা। না খেয়েও আর থাকতে পারি না, মাঝে মাঝে চিন্তা করি যে খাবো না, কিন্তু আবার যখন চোখের সামনে দেখি তখন আসলে না খেয়ে থাকতে পারি না, কি করব। এই যে কথা বলতে বলতে আমার বেগুনটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমি বেগুনটা একটা ছোটো কড়াইয়ের ভিতরে ঢেলে নিয়েছি। আমি রান্না করার পর তরকারি এভাবেই ছোটো ওই কড়াইগুলোর ভিতরে ঢেলে নেই, কারণ আমার চুলা থেকে এতটা পরিমাণ কালি পড়ে, যার কারণে আমি তরকারি সহ পাতিল রাখতে পারি না কালির জন্য। আমি ওই পাতিলগুলো এমনিতেই, আমার এঁটো পাতিল ভালো লাগে না, আমি পরিষ্কার করে ফেলি তখন যখন তখন।
তাই আমি এই যে ছোটো ছোটো কতগুলো কড়াই কিনে নিয়েছি, 2-3টা আমার এরকমের আছে। আমি এগুলোর ভিতরে তরকারি ঢেলে রাখি আর কি রান্না করার পরে। আর এখন এই যে মাছটা রান্না করে নিচ্ছি, আলু দিয়ে রুই মাছ রান্না করছি আজকে। এই যে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে আর সেভাবে কোনো ঘরের গুছানোর কাজ শেয়ার করিনি, কারণ অনেক সময় ভিডিও করে করে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ ভিডিও একবার এক জায়গায় সেট করতে হয় ক্যামেরা, যার কারণে ওই ক্যামেরার পিছনে দৌড় করতে করতেই অনেকটা সময় চলে যায়। তাই সব সময় আর ওইভাবে হয়ে ওঠে না। অনেক সময় অনেক টাইম কম থাকে, খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়, কিন্তু তখন যদি আবার ক্যামেরা অন করতে চাই তাহলে এক্সট্রা একটু টাইমের দরকার হয়, তাই সব সময় আর করা হয় না। একটা ভিডিও প্রপারভাবে রেডি করতে যে কতটা কষ্ট করতে হয় তা একমাত্র যারা ভিডিও তৈরি করে তারাই বলতে পারবে। আগে আমি যখন আর কি সাধারণ দর্শক ছিলাম, যখন আপুদের ভিডিও দেখতাম, তখন মনে করতাম আহা আপুরা কত সুন্দর করে ভিডিও বানায়, যা কাজ করে তাই ভিডিও করে আর শেয়ার করে, কোনো কষ্টই নাই। কিন্তু এখন এই প্ল্যাটফর্মে এসে বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিও রেডি করার পিছনে। আর তখন যদি সেই ভিডিওর একটা প্রপার ফলাফল না পাওয়া যায় তখন আসলে খুবই খারাপ লাগে। এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।